আসসালামু আলাইকুম। ডিজিটাল স্কুল বিডির পক্ষ থেকে তোমাদের স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ লিপু। তো আশা করি এখন থেকে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা টপিকসের উপরই আমি টিউটোরিয়াল তৈরি করব। তোমরা দেখতে থাকো। আজকের প্রথম টিউটোরিয়াল, অ্যামেরিগো এ স্ট্রেট চাইল্ড। অর্থাৎ অ্যামেরিগো স্ট্রেট চাইল্ড মানে হচ্ছে পথ শিশু। স্ট্রেট চাইল্ড মানে পথ শিশু, মানে যে সকল শিশুরা তাদের নিজেদের কোনো বাড়ি নাই, তাদের বাবা মা তাদের সাথে থাকে না, রাস্তায় বড় হয়, ঠিক আছে, তাদেরকেই মূলত পথ শিশু বলে, যেমন আমরা পিকচারে দেখতে পাচ্ছি। চলো প্যাসেজ শুরু করি। মাই নেম ইজ আমেরিগো। আমি আমেরিগো। আই এম 13 years old and live on the street। অর্থাৎ আমার বয়স 13 বছর এবং আমি স্ট্রেটে থাকি বা রাস্তায় থাকি, অ্যালোন। তার মানে আমেরিগোর বয়স 13 বছর, সে রাস্তায় একাকী থাকে বা একাকী বাস করে। মাই মাদার, আমার মা। হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, যে কিনা আমার বাবা থেকে আলাদা। অর্থাৎ এখানে দুইটা কমার মাঝখানে তার মা সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য, সেটা হচ্ছে তার মা তার বাবা থেকে আলাদা। আচ্ছা, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মাই মাদার ডাজ নট ওয়ান্ট মি। অর্থাৎ আমার মা আমাকে চান না। শি টোল্ড মি, সে আমাকে বলেছিল, টু গো অ্যাওয়ে, যাও, দূর হও। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, এখন সে অন্য আরেকজনকে বিয়ে করেছে। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবাও অনেক দূরে থাকে। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই। বাট হি ওয়ান্ট টেক মি আইদার, কিন্তু তিনি আমাকে নিতে চান না। আই বেগড হিম, আমি তার কাছে ভিক্ষা চাইলাম, মানে আমি তার কাছে মিনতি করে বললাম। টু সেন্ড মি, মানে আমাকে একটি পাঠাও। টু প্লাস ভি অন মানে হচ্ছে ইনফিনিটিভ, আমাকে একটু পাঠাও। সাম মানি, কিছু টাকা। অর্থাৎ আমাকে কিছু টাকা পাঠাও, যাতে করে, সো দ্যাট, যাতে করে আই কুড বাই এ বাস টিকেট, অর্থাৎ আমি বাসের টিকিট কিনতে পারি। দেখো এখানে এখানে কুড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। আর আমরা জানি মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় বি অন বসে, ভার্বের বেস ফর্ম। অর্থাৎ আমেরিগো একা একা অর্থাৎ আমেরিগো রাস্তায় একা একা বাস করে। তার বয়স মাত্র 13 বছর। তার মা এবং বাবা দুইজনই বেঁচে আছেন, কিন্তু তার মা তার বাবা থেকে আলাদা হওয়ায়, মানে ডিভোর্সি হওয়ায়, উনি আমেরিকাকে চান না এবং তিনি স্পষ্ট বলে দিয়েছে, যাও, আমার কাছ থেকে দূরে সরে যাও। এখন ওর মা অন্য একজনকে বিয়ে করছে, আর ওর বাবাও ওর থেকে অনেক দূরে থাকে। কিন্তু আমেরিকো যতই তাকে বলে যে আমাকে নিয়ে যাও, আমার জন্য কিছু টাকা পাঠাও, যাতে আমি বাসের টিকিট কিনতে পারি, কিন্তু তার বাবা কি করে, কোনো রেসপন্স করে না। তার মানে তার বাবাও চায় না আমেরিগো তার কাছে থাক। অর্থাৎ আই অ্যাম স্টিল ওয়েটিং, আমি এখনো অপেক্ষা করতেছি। হি হ্যাজ নট অ্যানসার্ড, তিনি এখনো উত্তর দেননি। দ্য স্টেটস, দেখো এখানে স্টেটস আছে প্লুরাল, এই জন্য আর। দ্য স্টেটস আর নাও মাই হোম, অর্থাৎ এই রাস্তাগুলোই এখন আমার বাড়ি। সামটাইমস, মাঝে মাঝে। আই ফাইন্ড ওয়ার্ক, আমি কাজ খুঁজি। আই ইউজ টু কালেক্ট ট্রাশ, ট্রাশ মানে হচ্ছে ময়লা আবর্জনা, অর্থাৎ আমি ময়লা আবর্জনা সংগ্রহ করতাম। আর সেল ইট টু এ ভেন্ডর, ভেন্ডর মানে হচ্ছে বিক্রেতা,
এবং বিক্রেতাদের নিকট আমি সেগুলো বিক্রি করতাম। আই স্টপ ডুইং দ্যাট, আমি সেগুলো আর করি না। ঠিক আছে, দেখো এখানে ডুইংটা আমি রেড কালার করে রেখেছি। এখানে স্টপ ও ভার্ব, ডু ভার্ব, তো পাশাপাশি দুইটা ভার্ব বসতে পারে না, এই জন্য দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। ঠিক আছে, ওকে। আই স্টপ ডুইং দ্যাট, আমি আর করি না। আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, অর্থাৎ আমার মারাত্মক রকমের ইনফেকশন হওয়ার কারণে। ঠিক আছে, অ্যান্ড এ ডক্টর টোল্ড মি, একজন ডাক্তার আমাকে বলেছিলেন, টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাশ ডাম্প, অর্থাৎ ময়লা আবর্জনার স্তূপ থেকে দূরে থাক। তার মানে আমেরিগো একসময় ময়লা আবর্জনা কালেক্ট করতো এবং সেগুলো বিভিন্ন বিক্রেতার কাছে বিক্রি করতো। তো ময়লা আবর্জনা সবসময় কালেক্ট করার কারণে একটা সময় মারাত্মক ইনফেকশনে সাফার করে। তো এই কারণে ডাক্তার তাকে বলেছে ময়লা আবর্জনার স্তূপ থেকে দূরে থাক। ওয়ান্স, একবার, আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ ওনার, অর্থাৎ আমি একটি আইসক্রিম শপের মানে আইসক্রিম দোকানের মালিকের কাজ করতাম। অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকত, অর্থাৎ বিচে বা সমুদ্র সৈকতে সে আইসক্রিম গুলো বিক্রি করতাম। সেল, সেল, সোল্ড, সোল্ড, এখানে ছেলের দ্বিতীয় রূপ। তো আমাদের এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে। বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু আমি কোনো টাকা ফেরত পেতাম না। অর্থাৎ আমেরিগো যখন আইসক্রিম বিক্রি করত, তার আইসক্রিম মালিকের তার বিনিময়ে সে কোনো টাকা পেত না। দ্য ওনার অব দ্য শপ গেভ মি, অর্থাৎ দোকানের মালিক গেভ মি, আমাকে দিয়েছিল, সামথিং টু ইট, অর্থাৎ কিছু খেতে দিয়েছিল, অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট, এবং রাতে তার কুঁড়ে ঘরে বা তার ঘরে থাকার জন্য আমাকে কি থাকতে দিয়েছিল, মানে তার রাতে তার ঘরে ঘুমোতে দিয়েছিল। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, এই কাজটি হচ্ছে কঠিন এবং বেদনাদায়ক। ডিফিকাল্ট মানে কঠিন, দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট, কাজটি কঠিন, অ্যান্ড পেইনফুল এবং বেদনাদায়ক। কেন বেদনাদায়ক? দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি, অর্থাৎ আইসক্রিম বক্স, আইসক্রিমের ওই বাক্সটা মোটামুটি অনেক ভারী। হোয়েন ইট ইজ ফুল, অর্থাৎ যখন এটা আইসক্রিমে ভর্তি থাকে, মানে আইসক্রিমের বক্সে যখন আইসক্রিম ভর্তি থাকে তখন এটার ওজন বেশ বেশি হয়ে যায়। আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স, ফর আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা, মানে আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো। অফারিং মাই আইসক্রিম টু হুএভার ওয়ান্টেড টু বাই, অর্থাৎ যারা আইসক্রিম কিনতে চাইতো আমি তাদেরকে অফার করতাম। দেয়ার ওয়ার ডেজ হোয়েন আই কুড নট ইভেন সেল অন আইসক্রিম, অর্থাৎ এমনও দিন গিয়েছে এমনকি আমি একটি আইসক্রিমও বিক্রি করতে পারিনি। চলো আমরা এই সেন্টেন্স একটু গ্রামাটিক্যাল ইউজ গুলো দেখি। আচ্ছা, দেয়ার ওয়ার ডেজ, দেখো এখানে মনে হচ্ছে দেয়ারটা সাবজেক্ট, কিন্তু দেয়ার সাবজেক্ট না, দেয়ার এখানে অ্যাডভার্ব। তো এখানে সাবজেক্ট হচ্ছে ভার্বের পরে ডেজ, এখানে ডেজ থাকার কারণে এখানে ভার্বটা ওয়ার আসছে। ঠিক আছে, ওকে। ইন এ ওয়ে আই অ্যাম লাকি বিকজ আই অ্যাম অ্যালাইভ, অর্থাৎ অ্যালাইভ মানে এখনো জীবিত, আর লাকি মানে আমি সৌভাগ্যবান। যাই হোক আমি এখনো সৌভাগ্যবান কারণ আমি বেঁচে আছি। মাই ফ্রেন্ডস, হু আছে রিলেটিভ প্রোনাউন, আর হুর আগে যে নাউনটা থাকে সেই নাউন অনুযায়ী সাবজেক্টটা হয়, সরি ভার্বটা হয়। মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক, আমার বন্ধু, আমার বন্ধুরা যারা কাজ করত, সর্টিং রাবিশ ইন ডাম্পস, অর্থাৎ ময়লার স্তূপ থেকে আবর্জনা এনে সর্টিং করতো, মানে সেগুলো বিভিন্ন সে ভাগ করত। অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ,
অর্থাৎ মাঝে মাঝে তারা সিরিয়াস মানে মারাত্মক, আর ডিজিজ মানে হচ্ছে রোগ, অর্থাৎ মারাত্মক ব্যাধিতে বা রোগে আক্রান্ত হতো। আচ্ছা, ডিজিজ বানানটা দেখে নাও, DISEASES। তোমরা যখন অ্যাডমিশন দিবে তখন এই বানানটা স্পেলিং এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। অন অফ দেম, তাদের মধ্যে একজন। অন অফ দেম, তাদের মধ্যে একজন ওয়াজ রিসেন্টলি কিল্ড, অর্থাৎ সম্প্রতি মারা গিয়েছে। আফটার হি ফেল ইনটু এ হোল, হোল মানে হচ্ছে গর্ত, যখন সে একটি গর্তের মধ্যে পড়ে যায়। দ্যাট ওপেন্ড আপ, যেটা উন্মুক্ত ছিল বা খোলা ছিল। ইন দ্য পাইল অফ ট্রাশ, অর্থাৎ পাইল অফ ট্রাশ মানে ময়লার স্তূপে। অর্থাৎ তার একজন বন্ধু যে সম্প্রতি মারা গেছে, কারণ ময়লার স্তূপের মধ্যে একটা গর্ত ছিল, সেই গর্তটা ছিল খোলা, সেই গর্তের মধ্যে পড়ে যেয়ে তার এক বন্ধু মারা গেছে। আচ্ছা, আমরা এই সেন্টেন্সে গ্রামাটিক্যাল ইউজ গুলো দেখি। অন অফ দেম, কোন সেন্টেন্স যদি অন অফ দেম থাকে তাহলে তারপরের ভার্বটা সিঙ্গুলার হয়। দেখো, অন মানে হচ্ছে একজন, কিন্তু অনেকের মধ্যে একজন। আর অন অফ এর পরে যে যদি নাউনটা আসে, সে নাউনটা অবশ্যই প্লুরাল হতে হবে। আর এখানে যে প্রোনাউনটা আছে, প্রোনাউনটাও দেখো প্লুরাল, মানে তাদের মধ্যে একজন। ঠিক আছে। ওয়াজ রিসেন্টলি কিল্ড, অর্থাৎ সম্প্রতি মারা গেছে। আচ্ছা, আচ্ছা, মেনি অফ আস, আমাদের মধ্যে অনেকেই ওয়ার্ক কাজ করে ফর 10 to 12 hours, 10 থেকে 12 ঘন্টা কাজ করে। অ্যান্ড গেট সো লিটিল, এবং খুব কম পায়। ইন রিটার্ন, অর্থাৎ তার পারিশ্রমিক হিসাবে খুব কম পায়। দ্যাট, যেটা উই ক্যান্ট ইভেন বাই ফুড, এবং যেটা দিয়ে আমরা এমনকি কোনো খাদ্যও কিনতে পারি না। আচ্ছা, আমরা এই সেন্টেন্সের গ্রামাটিক্যাল ইউজটা দেখি। কোন সেন্টেন্সে যদি মেনি থাকে, মেনি হচ্ছে অনেক, তো মেনি যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে ভার্ব অবশ্যই কি হবে? ভার্ব অবশ্যই প্লুরাল হবে। মেনি অফ যদি থাকে তাহলে এরপরে যদি নাউন আসে, সেই নাউনটা হবে অবশ্যই প্লুরাল, সেই নাউনটা হবে অবশ্যই প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। যদি এমন আসে মেনি এ, তাহলে অবশ্যই ভার্বটা হবে সিঙ্গুলার। মেনি এ আসলে ভার্বটা হবে সিঙ্গুলার। আমি এর পরের টিউটোরিয়াল গুলোতে গ্রামার গুলো আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। শু শাইনিং, অর্থাৎ জুতা পালিশ। ঠিক আছে, শু শাইনিং, শু শাইন মানে হচ্ছে জুতা পালিশ করা, আর শু শাইনিং হচ্ছে জুতা পালিশ। এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে জিরান্ড, নাউনের কাজ করতেছে। ইজ ভেরি পপুলার অ্যামং স্ট্রিট কিড, অর্থাৎ জুতা পালিশ করা যে সকল পথ শিশু আছে, সেই পথ শিশুদের মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয়। এ ফিউ, এ ফিউ মানে হচ্ছে অল্প কিছু। এ ফিউ অফ মাই ফ্রেন্ডস, অর্থাৎ আমেরিগোর যে সকল বন্ধুরা ছিল তাদের মধ্যে অল্প কিছু বন্ধু। অলসো ওয়ার্ক, কাজ করে। ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপ, অর্থাৎ যারা বিভিন্ন ফ্যাক্টরি এবং ওয়ার্কশপে কাজ করে। এ বয়, একজন বালক, মানে যে হচ্ছে হতে পারে আমেরিকার বন্ধু। আই নো, আমি যাকে চিনি। লস্ট, অর্থাৎ হারিয়েছে। অন অফ হিজ আইজ, অর্থাৎ তার একটি চোখ। আফটার এ পিস অফ হট গ্লাস, অর্থাৎ যখন গলিত গিলাস, পিচ অফ হট গ্লাস, গলিত বা গরম গিলাস, ঠিক আছে, একটা গরম গ্লাস ফিলিউ ইনটো হিজ আইজ, অর্থাৎ তার চোখের উপর পড়ে। অ্যাট দ্য গ্লাস ফ্যাক্টরি, অর্থাৎ গ্লাস ফ্যাক্টরিতে। হোয়ার হি ওয়ার্ক, সে যেখানে কাজ করত। অর্থাৎ এমন একজন বালককে সে চিনে যে কিনা গ্লাস ফ্যাক্টরিতে কাজ করত, এবং একদিন এক টুকরা গরম গ্লাস তার চোখে এসে পড়ে, যার কারণে তার চোখটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখানে দেখো, আমি এর আগেই যেটা বলেছি যে অন অফ, অন অফ এর পরে যদি কোনো নাউন আসে, সে নাউনটা অবশ্যই কি হবে? প্লুরাল হবে। দেখো, অন অফ হিজ, হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর আইসটা হচ্ছে কি? আইসটা হচ্ছে নাউন। ঠিক আছে, তো অন অফ হিজ আই হবে না, অবশ্যই আইস হবে, কারণ তার দুইটা চোখের মধ্যে একটা চোখ। ওকে। দ্য অনার, মালিক, মানে হচ্ছে গ্লাস ফ্যাক্টরি মালিক। রিফিউজড, মানে তাকে প্রত্যাখ্যান করলো।
কি প্রত্যাখ্যান করলো? টু পে ফর মেডিকেল হেল্প, অর্থাৎ তার চিকিৎসা বাবদ কোনো টাকা পয়সা দেওয়ার ব্যাপারে সে প্রত্যাখ্যান করলো। অ্যান্ড ফায়ার্ড হিম, এবং তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিল, অর্থাৎ বের করে দিল, বহিষ্কার করে দিল। ফর মি, আমার মতো, লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট, অর্থাৎ আমার মতো এই রাস্তাতে আরো অনেক শিশুরা আছে। ইট ইজ ভেরি হার্ড, এটা খুব কঠিন। আই অ্যাম অলওয়েজ হাংরি, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, আমি সবসময় ক্ষুধার্ত থাকি। অ্যান্ড এবং আই ডোন্ট নো, আমি জানি না, হোয়ার আই উইল স্লিপ, কোথায় আমি ঘুমাবো, দ্য নেক্সট নাইট, অর্থাৎ পরের রাতে বা আগামী রাতে আমি কোথায় ঘুমাবো। আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম, অর্থাৎ আমি আমার নিজের বাড়িতে থাকতে চাই বা বাস করতে চাই। অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস, মানে আমি আমার নিজের বাড়িতে শান্তিতে ঘুমোতে চাই। দ্য নাইটস, অর্থাৎ রাতগুলো, আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টার, অর্থাৎ শীতের রাতগুলো খুবই ঠান্ডা হয়। ইউ ক্যান ডাই অফ, তুমি মারা যেতে পারো, কোল্ড ঠান্ডাতে, ইন দ্য স্ট্রিট, অর্থাৎ সড়কে। এবং লাস্টে আমেরিগো বলতেছে যে সড়কে আমরা যেভাবে সার্ভাইভ করি হয়তোবা তোমরা সার্ভাইভ করতে পারবে না, এজন্য বলছে ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট, এবং তুমি এই রাস্তাতে ঠান্ডায় জমে যে মারাও যেতে পারো। তাহলে দেখো, আজকের প্যাসেজটা মাত্র 13 বছর বয়সে একটা পথ শিশুর কি করুণ এক্সপেরিয়েন্স, সে কিভাবে প্রতিকূল পরিবেশে তার লাইফটা লিড করতেছে, তারপরেও সে শুকরিয়া আদায় করতেছে যে সে বেঁচে আছে, এই জন্য সে অনেক সৌভাগ্যবান। তো ঠিক আছে, এটাই ছিল আজকের মূল প্যাসেজ। তো আজ থেকে আমি প্রথম, যেহেতু এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের টিউটোরিয়াল তৈরি করতেছি, তোমরা সকলেই সাপোর্ট করো, লাইক কমেন্ট করো। ইনশাল্লাহ এরপরে খুবই দুর্দান্ত টিউটোরিয়াল আসবে, অনেক ইনফরমেটিভ হবে এবং অনেক কিছু শিখতে পারবে। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।